গোপালগঞ্জের নাম বদলে দিতে হবে। আপনার হাজারবার আপনাকে ফাঁসি দিলেও এই রক্তের ঋণ শোধ হবে না। স্বৈরাচার সরকার তো গণ অভ্যুত্থানে গণপিটানি খাওয়ার ভয়েই আগেই ভাগছে। তো সুরের মায়ের বড় গলা আর হচ্ছে দুধ গলা। তো উনি যেহেতু বলছে, উনি কল রেকর্ডটা আমরাও শুনছি, কিন্তু আমরা ওনাকে বলতে চাই চট করে আপনি ঢুকে পড়েন। আমরা ছিঁড়া জুতা, ছিঁড়া ঝাড়ু এবং পুরাতন যত ঝাড়ু আছে সব কিছু দিয়ে আপনার জন্যে ফুলে মালা তৈরি করে আপনাকে বরণ করে আমরা ওই নাজিমুদ্দিন রোডের পুরানো জেলখানায় এবং আয়নাঘরে রাখার জন্য সেই ব্যবস্থা করে রেখেছি। আপনি শুধু এসে পড়েন, আসেন, দেরি করতেছেন কেন? আমরা তো অপেক্ষায় আছি, আপনি আসেন। আপনার হাজারবার আপনাকে ফাঁসি দিলেও এই রক্তের ঋণ শোধ হবে না। আপনি তো এমনিতেই ফাঁসির আসামি, আসতে আপনাকে হবেই। আপনি না আসলেও আপনাকে আনা হবে ইনশাল্লাহ। সেইভাবেই আনা হবে, যেভাবে সুরকে যেভাবে পিড়াই আনে, কুত্তাকে যেরকম হেসড়ে আনে, এইভাবেই আপনাকে আনা হবে এবং আপনার মন্ত্রী এমপিদের আনা হবে। লজ্জা শরম নাই তো? সারা জীবন দুই নম্বরই করে করে গেছেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। আপনার আমলারা, মন্ত্রীরা এখনও কিছু কিছু জায়গায় সেই কুলাঙ্গাররা, ছাত্রলীগের কুলাঙ্গাররা এখনও তারা মাথা ঝাড়া দিয়ে উঠতে চায়। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, গোপালগঞ্জে যেই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এই স্বৈরাচারী হাসিনার দোসররা, এদেরকে গোপালগঞ্জের নাম বদলে দিতে হবে এবং গোপালগঞ্জের লং মার্চ হবে। গোপালগঞ্জ থেকে ধরে ধরে প্রত্যেকটা নেতা কর্মীকে পুরানা জেলখানা নিয়ে বন্দি করা হবে। তার তো পদত্যাগ করতে হয় না, কিসের পদত্যাগ করবে? সে কি ভোটে প্রধানমন্ত্রী হয়েছিল? সেটা আপনারা জানেন না? এই দেশে বারবার সে বিনা ভোটে প্রধানমন্ত্রী, সে নিজেই প্রধানমন্ত্রী, তার আবার কিসের পদত্যাগ? তার তো পদত্যাগ লাগে না, সে তো পদত্যাগের কাজ করে নাই। এই জন্যেই জনতা তাকে এইভাবে ধাওয়া করে নির্লজ্জের মতো, একদম পুরা মানে লজ্জা শরম নেই। 300 পার্লামেন্ট পৃথিবীর ইতিহাসে, মানে 300 পার্লামেন্ট একসাথে পালাইয়া গেছে, মানে প্রধানমন্ত্রী সহ। এদের আবার পদত্যাগ কিসের? পদত্যাগ কি দেওয়া লাগে? পদত্যাগগিরি তো দেখাই দিত জনগণে, যে এইভাবে ছোট বাচ্চা থেকে শুরু করেছেন। দেখেছেন না গণভবনে কি অবস্থা হয়েছে? গণভবনে তারপর সে রাষ্ট্রপতির কাছে সে পদত্যাগপত্র সই করে দিছে এবং সে দেখবে না দেখ, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা বলবো আসো, হাসো, আসো, তোমাকে বরণ করার জন্যে আমরা দাঁড়িয়ে আছি। ওই যে বললাম না, ঝাড়ুর মালা, জুতার মালা, তাও আবার পুরাতন জুতা, সেটা কোনো নতুন জুতা না। তুমি আসো, তোমাকে আসতেই হবে। আমরাও এটাই দেখেছি যে 600 জনের উপরে সেনা ক্যান্টনমেন্টে তাদের আশ্রয় আছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো হাসান মাহমুদও সেদিন আটকা ছিল। সেই হাসান মাহমুদ সে বেলজিয়ামে গেল কিভাবে? আমরা সেনা প্রধানের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা আশ্রয় দিয়েছেন কাদেরকে? চোরদেরকে কেন আপনারা আশ্রয় দিয়েছেন? এবং এই চোররা কিভাবে দেশের বাইরে পালাইয়া গেল? কেন এই চোরদেরকে আপনারা আটকান নাই? এটার জন্য আপনারাও সমান অপরাধী। এটা কখনো আপনারা এই অপরাধের ক্ষমার অযোগ্য না। কেননা আপনারা জানেন যে এরা এই দেশে এই রক্তের বন্যা বইয়া তারা এখন পালানোর আশ্রয় নিয়েছেন, কিন্তু আপনারা তাদেরকে পালানোর সুযোগ দিয়ে দিয়েছেন। কেন? কি কারণে? আমরা সেই ডিবির হারুন, ভোটার বাতের হোটেলে হারুন, বিপ্লব কুমার এখন শুনতেছি সেও নাকি ইন্ডিয়াতে পালাতো। তাহলে তারা কিভাবে ইন্ডিয়াতে পালায়? অবশ্যই আপনারা পালানোর জন্য সাহায্য করেছেন। আর আমরা সেটা বলতে চাই, অবিলম্বে তাদেরকে ধরে এনে জনতার কাতারে, জনতার হাতে ছেড়ে দিন। তারা যেভাবে মানুষ খুন করেছেন, যেভাবে মানুষের রক্ত নিয়ে নদী বাইয়া দিয়েছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আপনারা তাদেরকে ছেড়ে দিয়ে আপনারাও সমান অপরাধ করেছেন। তাহলে আপনারা কেন বলেছেন 619 জন কারা কারা ছিল? 619 জন কারা কারা ছিল? তারা কিভাবে বাংলাদেশ থেকে আপনাদের আশ্রয় থেকে পালায়া যায়? আপনারা অবশ্যই তাদেরকে পালানোর জন্য সুযোগ করে দিয়েছেন। সবচেয়ে বড় অপরাধী যারা, তারাই আজকে পালাইয়া গেছে। আমরা চাই অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশে শপথ করুন, তারা আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। আপনারা তাদের সহযোগী হবেন না। কেন? আপনারা যে কাজ করতেছেন এটা অবশ্যই নিন্দনীয়। যে আপনারা জানেন যে শেখ হাসিনার সরকারের প্রতিটা এমপি, মন্ত্রী ডাকাত, খুনি, বর্চর, এদেরকে আপনারা কিভাবে জেনে শুনে আপনারা পালানোর সুযোগ করে দিয়েছেন? এটা আপনারা ঠিক করেন নাই। একদিন আপনাদেরও আইনের আওতায় আসতে হবে বলে দিলাম। আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, বাংলাদেশ কখনো কাউকে ক্ষমা করবে না ইনশাল্লাহ।